শেষ মুহূর্তের টানটান উত্তেজনার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তির পর এখন সবার দৃষ্টি ইসলামাবাদের দিকে। তবে এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে তেহরানের কঠোর শর্ত আর ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি। আলোচনায় প্রাধান্য পাচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও মার্কিন সেনা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো। ধ্বংসযজ্ঞের ঠিক আগ মুহূর্তেই দৃশ্যপটে নাটকীয় মোড়। ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার আলটিমেটাম শেষের আগেই এলো যুদ্ধবিরতির ঘোষণা। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় 2 সপ্তাহের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের কড়া শর্ত, হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচলের সুযোগ দেয়া হলেই কেবল ইরানের উপর পূর্বঘোষিত বড় হামলার স্থগিতাদেশ কার্যকর থাকবে। এই চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। তবে চরম অবিশ্বাসের কথা জানিয়ে তেহরানের কড়া হুঁশিয়ারি, হাতের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুলেই পূর্ণ শক্তি দিয়ে দেয়া হবে জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, তাদের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদেই চলাচল করতে পারবে জাহাজ। এদিকে আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদের শান্তি আলোচনার টেবিলে তেহরানের 10 দফা প্রস্তাবই সমঝোতার মূল ভিত্তি হিসেবে কাজ করবে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল, জব্দ করা সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায়। ইরানের স্পষ্ট বার্তা, এসব শর্ত পূরণ হলেই কেবল স্থায়ী শান্তি চুক্তি সম্ভব। বড় হামলা ঠেকানোর পাশাপাশি পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের সামনে এমন কড়া শর্ত জুড়ে দেওয়াকে তেহরানের বড় কৌশলগত অর্জন বলছেন বিশ্লেষকরা। তবে কি পঞ্চম পরাশক্তি হিসেবে নিজেকে প্রমাণ করল ইরান? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। নিবির আমিন, নিউজ 24।